نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي هادي من الضلال وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান ছেড়ে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا محمد नाम प्यारा अर्श पे हक ने पुकारा सच पैगंबर है हमारा बलगल उला बे कमालिही कशफत दुजा बे जमालिही हसनतु जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আবারও পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم الله أكبر
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। وقال الله تعالى في موضع آخر الزاني لا ينكح إلا زانية أو مشركا والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين চিল্লা বলেন নাউযুবিল্লাহ। যদি অর্থ জানতেন আমাকে বলে দেওয়া লাগতো না, আপনারাই বলতেন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم القيامة لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খোদা তোমারও কাছে, খোদা তোমারও কাছে ফরিয়াদ করি ও গো দয়াময়। ইমানের পথে ইমানের সাথে কোরআনের পথে কোরআনের সাথে অবিচল রেখে আমাদের সকলের মরণ যেন হয়। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, আমরা শুকরগুজার হচ্ছি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব চাঁদে, যেই চাঁদ সম্পর্কে, যেই মাস সম্পর্কে প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহু আকবার। এমন একটি চাঁদে, এমন একটি রজনীতে ঐতিহাসিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত করে দিল থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। তারই সাথে অসংখ্য অগণিত অজস্র ধারায় শান্তি ও বাড়ি বর্ষিত হতে থাক কিয়ামত পর্যন্ত আমাদের নেতা, নবী ও অভিভাবক আকায়ে নামদার মদিনা, তাজেদারে মদিনা, শাহে মদিনা, দুলালে আমেনা, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কচুয়াহাট মাস্টারপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট ঐতিহাসিক ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আমার পার্শ্বে বসা সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইসলাম দরদি ভাইরা,
পর্দার আড়ালে মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু জোরে বলুন। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালামের আদব হচ্ছে যিনি আপনাকে সালাম দেবে তিনি যেই স্বরে যেই আদবে যতটা মর্যাদা দিয়ে আপনাকে সালাম দিয়েছে উত্তরদাতাকে তার চেয়েও সুন্দর আদবে তার চেয়েও মর্যাদা বেশি দিয়ে উত্তর দিতে হবে। এটা বলেছে কোরআন। যদি আপনি বখিল হন অন্তত আউরুদ্দুহা, যদি বখিল হন মনে করতেছেন হুজুর মানুষ, আমি মসজিদের সভাপতি, ইমাম সাহেব তো সালাম দেবেই, কারণ মাস গেলে তো আমার থেকেই বেতন নিতে হয়, তো ইমাম সাহেব তো সুন্দর করে সালাম দেবে, আমার কি অত সুন্দর করে নেওয়ার সময় আছে নাকি? যুবকদের গুরুত্ব কত বেশি এক রাতে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। যুবকদের কাঁধে বহুমুখী দায়িত্ব রয়েছে, যুবকদের কাঁধে বহুমুখী দায়িত্ব রয়েছে। এই বহুমুখী দায়িত্বের অন্যতম ৬টি দায়িত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। কয়টি? ৬টি। জাতির জীবনে যুবকদের গুরুত্ব অপরিসীম, যুবকদের কাঁধে বহুমুখী দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম ৬টি দায়িত্বের কথা আজকে আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা শুনবেন তো ইনশাআল্লাহ? হাত উঁচিয়ে দেখান কে কে শুনবেন। পর্দার আড়ালে যুবক যুবতী মা বোনেরা আছেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আজকে আলোচনা হবে যুবক এবং যুবতীদের সম্পর্কে। বহুমুখী দায়িত্বের মধ্য থেকে একজন যুবক এবং যুবতীর প্রধানতম দায়িত্ব হচ্ছে যুবক তার নিজের প্রতি নিজের দায়িত্ব নেবেন। আল্লাহু আকবার বলেন। যুবকের প্রধানতম দায়িত্ব যুবক তার নিজের দায়িত্ব নিজে নিতে হবে। আল্লাহু আকবার। তার নিজের দায়িত্বের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তার ক্যারেক্টারকে ঠিক রাখবে। কি রাখবে? তার ক্যারেক্টারকে ঠিক রাখবে, তার চরিত্রকে ঠিক রাখবে। যুবকের বহুমুখী দায়িত্বের প্রধান দায়িত্ব হচ্ছে যুবক তার নিজের দায়িত্ব নিজে নেবে। নিজের দায়িত্ব নিজে নেওয়ার মধ্যে প্রথম হচ্ছে তার ক্যারেক্টারকে ঠিক রাখবে। আজকে যদি 14 বছর থেকে শুরু করে 40 বা 30 এই বয়সের যারা আছে বুকে হাত দিয়ে যদি বলতে বলি কয়জনের ক্যারেক্টার ঠিক আছে, চরিত্র কয়জনের ঠিক আছে? এখন অবিবাহিতরাও যেরকম চরিত্রের মাখামাখি, অবিবাহিতরাও ওই রকমই হয়ে গেছে প্রায় কাছাকাছি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যারা চরিত্র নষ্ট করেছেন অবিবাহিত ভাই ও বোনেরা, যারা চরিত্র নষ্ট করেছেন অবিবাহিত মা ও ভাই ও বোনেরা, তাদেরকে বলতে চাই আপনি বিয়ে করেননি, আপনি চরিত্র নষ্ট করেছেন, আপনার মতো কপাল পোড়া আর কেউ নেই। যারা বিবাহিত জীবনে যাওয়ার আগেই চরিত্র নষ্ট করেছেন, আপনি যতই আপনি ইচ্ছা করেন আপনি চরিত্রহীন নারী ছাড়া আপনার কপালে জুটবে না। আপনি বিবাহের আগে চরিত্র নষ্ট করেছেন, ওই রকমই আপনাকে চরিত্র নষ্ট একজন মেয়ে আপনাকে ঘরে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাই বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহ বলেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক।
আল্লাহর কথা তো আমরা মিথ্যা বলতে পারবো না, মিথ্যা বলার তাগুদ আছে? আল্লাহ বলেছেন আযানি, জিনাকারী পুরুষ, জিনাকারী পুরুষ, লা ইয়ানকিহু, বিবাহ করতে পারবে না, ইল্লা জানিয়াতান, জিনাকারিনী নারী ছাড়া তার ভাগ্যে জুটবে না। আল্লাহ সুস্পষ্ট বলেছে। তাই যুবক ভাইদেরকে বলছি, আপনারা নিজে নিজের দায়িত্ব নেন। তার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার চরিত্র ঠিক রাখতে হবে। আপনি যদি চরিত্র নষ্ট করেন, ওই রকম নষ্ট চরিত্রেরই একজন মেয়ে আপনার ঘরে ঢুকবে। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন। এবার বোনদেরকে বলছি, বোনরা আপনারা যারা বিবাহ জীবনের যাওয়ার আগেই প্রেমিকের সঙ্গে নিজের চরিত্রকে নষ্ট করেছেন, আপনি যত ভালো ঘটক দিয়ে বর খোঁজেন না কেন, দুশ্চরিত্রের বর ছাড়া আপনার জন্য জুটি মিলবে না। কথা ঠিক কিনা? বলেছে কে? আল্লাহ বলেছেন। যুবকের বহুমুখী দায়িত্বের অন্যতম দায়িত্ব হচ্ছে যুবক তার নিজের দায়িত্ব নিজে নেবে। তার প্রধান হচ্ছে চরিত্র কন্ট্রোল করবে। ক্যারেক্টার লস তো এভরিথিং লস, মানি লস তো সামথিং লস, ক্যারেক্টার লস তো এভরিথিং লস। একজন মানুষের যদি টাকা হারিয়ে যায়, কষ্ট করলে সে কিছুদিন পরে সেই অর্থ জোগাড় করতে পারবে। একজন মানুষের যদি চরিত্র একবার হারিয়ে যায়, সারা জীবনে আর চরিত্র উদ্ধার করতে পারবে না। কথা ঠিক কিনা? আপনি কাবা শরীফের ইমামকে দিয়ে যদি ঘটকালি করান, তারপরও আপনার ভাগ্যে ওই জানি আর জানিয়াই জুটবে। কথা ঠিক কিনা? আপনি যদি কাউকে চরিত্র দিয়ে থাকেন, চরিত্র যদি নষ্ট করে থাকেন, কোরআন বলছে আপনি ওই নষ্টা মেয়েকেই আনতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলছি, সাবধান। বিবাহ জীবনে যাওয়ার আগে কোনো মেয়ের সঙ্গে ডেটিং করেন না। মা বোনদেরকেও বলছি, বিবাহ জীবনে যাওয়ার আগে কোনো ছেলের সঙ্গে টাইম পাস করেন না। যদি করেন, আপনি যা যা করে আসবেন ওই রকমই আপনার বর তাই তাই করে আসবে। কথা ঠিক কিনা? সাবধান। বর্তমান সময়ের আলোকে একজন অভিভাবক, মা এবং বাবা তার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা সহজ হয়েছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, বর্তমান সময়ে মিডিয়া সহজলভ্য হওয়ার কারণে একজন অভিভাবকের জন্য তার সন্তানকে চরিত্রবান বানানোর স্বপ্ন দেখা প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখার চেয়েও কঠিন হয়েছে। কথা ঠিক কিনা? আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, এমনকি মন্ত্রী বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, এই কথা বলা অনেক সহজ। কিন্তু আমার ছেলেকে, মেয়েকে চরিত্রবান বানাবো, এই কথা বলা অনেক কঠিন। কথা ঠিক কিনা? একটি মাত্র কারণ, সেটা হচ্ছে মিডিয়া সহজলভ্য হওয়া। আজ বাংলাদেশ যুবকের দেশ। কথা ঠিক কিনা? বাংলাদেশ কিসের দেশ? 24 সাল যুবকের সাল। কথা ঠিক কিনা? এই পরিবর্তন এনে দিয়েছে কারা? আল্লাহ এনে দিয়েছে যুবকদের মাধ্যমে। কথা ঠিক কিনা? তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা, তিনি একজন যুবক, তিনি একজন নাহিদ। উনি আমাদের বয়সের কমই হবে, তিনি তো স্টুডেন্ট। তিনি এই গুরু দায়িত্ব পালন করছে। আল্লাহ যেন আমার এই কথাটি তার কানে পৌঁছিয়ে দেয়। তিনি যেহেতু তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব পালন করছেন, আমি বলতে চাই, যারা ফেসবুক, ইউটিউব চালাচ্ছে, নগ্ন ছবি কোন আইডি থেকে তারা ফেসবুকে ছাড়ে, কোন আইডি থেকে
তারা ইউটিউবে ছাড়ে, এই তথ্য তিনি যেন উদ্ঘাটন করে। এবং 10 বছর আগে মারা গেছে এমন মৃত্যু ব্যক্তির ডিএনএ পরীক্ষা করে যদি অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়, তথ্য প্রযুক্তির যুগে সবকিছুই সম্ভব। কথা ঠিক কিনা? কোন আইডি থেকে গোসল করার ভিডিও ছাড়ে, এই আইডিকে টার্গেট করতে হবে এবং তাকে অপরাধী হিসাবে বাইতুল মুকাররমের সামনে শাস্তি দিতে হবে। কথা ঠিক কিনা? যুব সমাজ নষ্ট হয়েছে ফেসবুক ইউটিউবে যার ইচ্ছা তেমন ভিডিও ছাড়ে পয়সা ইনকাম করার জন্য। কথা ঠিক কিনা? গোসল করে ভিডিও ছাড়ে, এটা কোন আইডি থেকে আসছে? এই আইডি খুঁজে বের করতে হবে। এবং কোন স্টুডেন্টের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না। অবিবাহিত ছেলেরা টাচ ফোনে তার ফিঙ্গার, তার আঙ্গুল দিয়ে টাচ করলে সে যেন অশ্লীল ভিডিও যেন টাচ না হয়। প্রযুক্তির আলোকে এই ব্যবহার আমাদের আনতে হবে। স্টুডেন্টদের কাছে স্মার্টফোন থাকবে কেন? স্টুডেন্টদের কাছে স্টুডেন্ট ফোন থাকবে, যাতে করে বীজগণিত, পাটিগণিত, সকল গণিতের সূত্র ওখানে পাওয়া যায়। অর্থ ভান্ডার যেন থাকে। তারা যেন এই অশ্লীল ভিডিও দেখে 14 বছর থেকে তার যৌবনের কেবল ঢেউ শুরু হয়, তখন থেকে অশ্লীল ভিডিও দেখে তাদের মেধা মস্তিষ্ক একেবারে ধুলার সাথে মিশে যাচ্ছে। কথা ঠিক কিনা? 14 বছরের একটা ছেলে একটা অশ্লীল মেয়ের যখন উলঙ্গ বেহাপনা শরীর দেখবে, তার রাত্রে ঘুম হবে? কথা বলেন, ঘুম হবে? ঘুম হবে না। সে চিন্তা করবে শয়নে স্বপনে, শুধু একটাই চিন্তা করবে, আমি যদি ওই মেয়েটারে পেতাম। কথা ঠিক কিনা? তো এই জন্য যেহেতু বাংলাদেশ যুবকের দেশ, আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর জায়গায় জয় বাংলা, জয় যুবক বন্ধু। বলেন জয় বাংলা, জয় যুবক বন্ধু। কথা ঠিক কিনা? এই পরিবর্তন এসেছে আল্লাহ তাআলা এনে দিয়েছেন যুবকদের মাধ্যমে। জাতি মানে যুবক, যুবক মানে জাতি। কথা ঠিক কিনা? জাতি মানে যুবক, যুবক মানে জাতি। তথ্য প্রযুক্তিতে যিনি আছেন আমাদের নাহিদ সাহেব, ওনাকে বিনয়ের সাথে বলবো, আপনি তথ্য প্রযুক্তিতে এখানে মেধা খাটান। কি করা সম্ভব? আমাদের কমল সোনার বাচ্চারা, সোনার ছেলেরা, তারা ফেসবুক, ইউটিউব ইত্যাদি সহজলভ্য হওয়ার কারণে তাদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? তারা শুধু মোবাইল, ফেসবুক নিয়েই পড়ে আছে, পাবজি ইত্যাদি গেম ইত্যাদি নিয়ে পড়ে আছে। তাদেরকে শনাক্ত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, এটার একটা সুষ্ঠু বিধিও তৈরি করতে হবে। কথা ঠিক কিনা? মানে এখানে লক সিস্টেম করতে হবে, যাতে করে চাইলেই অশ্লীল অপশনে যেতে না পারে। আমার প্রস্তাবনা থাকবে, তথ্য প্রযুক্তির যিনি দায়িত্বে আছেন তিনি এই বিষয়টি নিয়ে যদি ভাবতেন, যাতে করে উঠতি বয়সের ছেলেমেয়েরা চাইলেও যেন অশ্লীল ভিডিও দেখতে না পারে, এটার একটা বন্দোবস্ত করা। কথা ঠিক কিনা? আপনারা কি একমত? এরপরে যুবক তার নিজের দায়িত্ব নিজে নেবে। 1 নম্বর বললাম চরিত্র, 2 নম্বর হচ্ছে শিক্ষা। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমাকে যে সাবজেক্টে পড়া দেওয়া হয়েছে, তুমি তোমার শিক্ষাকে ঠিক রাখো। যুবক, তুমি তোমার শিক্ষাকে ঠিক রাখো। এরপরে যুবকের দায়িত্ব হচ্ছে সে কোনো সময়ের জন্য অলস সময় কাটাবে না, সে সর্বসময় কর্মব্যস্ত থাকবে। সে যদি শিক্ষা লাইফে থাকে, সব সময়ের জন্য শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবে, শিক্ষাতে সে কত উন্নত করতে পারে সেই চিন্তা ফিকিরে থাকবে। আর যদি যুবক শিক্ষায় না থাকে, সে যদি শিক্ষা অবস্থায় না থাকে, সে যদি কর্ম অবস্থায় থাকে, অবশ্যই সে কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। বেকার সময় কাটানোর কোনো সুযোগ নেই। আপনি যে কাজ করতে সক্ষম, আপনি যদি কথা বলবেন না, ডিস্টার্ব হয়। আপনি যদি বকরি চড়াতে সক্ষম হন, তাহলে আপনি বকরি কিনে বকরি চড়ান। আপনি যদি ভার কোদাল মারতে সক্ষম হন, আপনি কোদালের কাজ করেন। আপনি যদি ব্যবসা করতে সক্ষম হন, আপনি ব্যবসা করেন।
মা বাসাল্লাহুন নাবিয়্যা ইল্লা রাইয়াল গানাম। বাংলাদেশের ট্রেডিশনে মানে কর্ম করার চেয়ে বসে থাকাকে স্ট্যান্ডার্ড মনে করে, কাজ করার চেয়ে বসে থাকাকে স্ট্যান্ডার্ড মনে করে। আল্লাহ তাআলা বিশ্ব নবীর ব্যাপারে বলেছেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাইয়াল গানাম ফাকালা আসহাবুহু আনতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা প্রিয় নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাইয়াল গানাম। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাননি যাদেরকে রাখাল শ্রমিক হিসাবে বানাননি। সকল নবী রাসূল রাখালের কাজ করেছেন। ফাকাল আসহাবুহু ইল্লা আসহাবুহু আনতা। সাহাবায়ে কেরাম এর মধ্যে থেকে একজন জিজ্ঞেস করছেন, আপনিও কি তাই ছিলেন? আপনিও কি রাখাল ছিলেন? প্রিয় নবী বলেছেন, আমিও রাখাল ছিলাম। আমিও কি ছিলাম? রাখাল ছিলাম। যুবক, তোমার একটি মুহূর্ত নষ্ট করার কোনো সুযোগ নেই। তুমি সব সময়ের জন্য, যদি তুমি শিক্ষাতে থাকো শিক্ষা নিয়ে ব্যস্ত থাকো, আর যদি কর্মে থাকো তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকো। তুমি যে কর্ম তোমার জন্য শুট করে, যে কর্ম তোমার জন্য মানায়, তুমি যেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি সেই কর্ম নিয়ে ব্যস্ত থাকো। কর্মহীন জীবন অভিশপ্তের জীবন। কর্মহীন জীবন কিসের জীবন? অভিশপ্তের জীবন। এরপরে যুবক তার নিজের দায়িত্বের জায়গা থেকে যুবক সব সময়ের জন্য আল্লাহ তাআলার হুকুমগুলো মান্য করবে, আল্লাহু আকবার, ইবাদত করবে। কাল কিয়ামত দিবসে আরশে আজিমের ছায়া ব্যতীত যখন অন্য কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যুবক। ওই যুবক যারা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। আল্লাহু আকবার। যে যুবক তার যৌবনকাল, যে যুবতী তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, সেই যুবক আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ঠাঁই পাবে। অন্যত্রে বলা হয়েছে, রাস্তায় অনেক লোকের সমাগম আমরা এখান থেকে অনুভব করতে পাচ্ছি। দয়া করে মেহেরবানি করে রাস্তায় না থেকে দয়া করে রহমতে সামিয়ানার নিশা আসুন, বসে আলোচনাগুলো শুনুন, ভালো লাগবে। বলছিলাম, কাল কিয়ামত দিবসে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম কদম তুলতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম পা তোলার সাহস রাখবে না। তার মধ্যে একটি হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। হে যুবক, হে যুবতী, যৌবন আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটি নিয়ামত। তোমাকে যে যৌবন দিয়েছিলাম, এই নিয়ামত, এই যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো? আমাদের বর্তমান যুবক এবং যুবতীদেরকে যদি এই প্রশ্ন করা হয়, উত্তর দেওয়া খুবই সহজ। যদি বলে, হে যুবক, তুমি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? হে যুবতী, তুমি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? কই কে? ফেসবুকে ব্যয় করছি। কথা ঠিক কিনা? বর্তমান যুবক যুবতীর জন্য কোন কাজে যৌবনকাল ব্যয় করেছে এটা বলা খুবই সহজ। ফেসবুকে প্রেম আলাপে, প্রেমিক প্রেমিকার মধ্যে। কথা ঠিক কিনা? যদি যৌবনকাল যদি ফেসবুকে ব্যয় করে থাকেন, আল্লাহ তাআলার দরবারে আপনি কদম তুলতে পারবেন না, সামনে এগোতে পারবেন না। এই জন্য বলছি, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওই যুবক এবং ওই যুবতী খুশনসিব, ওই যুবক ভাগ্যবান, ওই যুবতী ভাগ্যবান যে যুবক এবং যুবতী তার যৌবনকাল আল্লাহ তাআলার রাহে ব্যয় করেছে,
আল্লাহ তাআলার ইবাদতে পাস করেছে, সেই যুবক এবং যুবতী সৌভাগ্যবান। আল্লাহু আকবার। 14-15 থেকে শুরু করে 50 পর্যন্ত এই যে যৌবনের যে সময়টা, এই সময়টা আমরা যেন আল্লাহ তাআলার রাহে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহিলাদের জায়গা হচ্ছে না, চাপে চাপে বসে। আচ্ছা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দয়া করে মেহেরবানি করে সামনের দিকে চাপে চাপে বসেন। পেছনে যারা আসছে তাদেরকে জায়গা করে দেন, তাদেরকে জায়গা করে দেন। তাহলে বলছিলাম, জাতির জীবনে যুবকদের গুরুত্ব অপরিসীম এবং যুবকদের কাঁধে বহুমুখী দায়িত্ব রয়েছে। তার মধ্যে প্রধানতম দায়িত্ব হচ্ছে যুবক নিজে নিজের দায়িত্ব নেবেন। নিজে নিজের দায়িত্ব নিতে গিয়ে 1 নম্বর চরিত্রকে ট্যাকেল দেবে। চরিত্র যেন ভুল অণ্ঠিত না হয়, চরিত্র যেন ধুলার সাথে মিশিয়ে না যায়। আপনার চরিত্র যদি আপনি নষ্ট করেন, কাবা শরীফের ইমামকে দিয়ে ঘটকালি করলেও ভালো মেয়ে জুটবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, অন্যত্রে বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যারা দুশ্চরিত্রের নারী, তাদের জন্য আল্লাহ তাআলা দুশ্চরিত্রের পুরুষকে রিজার্ভ রেখেছে। যারা পবিত্র নারী, তাদের জন্য আল্লাহ পবিত্র পুরুষকে রিজার্ভ রেখেছে। এটা সুস্পষ্ট কোরআনের কথা। আপনি এদিক ওইদিক ঘোরানোর কোনো সুযোগ নেই, কোনো চালাকি খাটবে না। আপনি যদি চরিত্র নষ্ট করে থাকেন, নিশ্চিত জানেন আপনার পার্টনার নষ্টই একটা আসবে। আপনার পার্টনার কি আসবে? নষ্টই আসবে। এই জন্য যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, চরিত্র নষ্ট করেন না, চরিত্র নষ্ট করেন না। আর যারা বিবাহিত জীবনে যাওয়ার পরে চরিত্র নষ্ট করছেন, এদের কথা তো বলাই যাবে না। তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতিয়ে রেখে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করা তার শাস্তি। এটা যদি তার দুনিয়ার শাস্তি হয়, তাহলে আখিরাতেরটা কি হবে আন্দাজ করে নেন। কথা ঠিক কিনা? দুনিয়ার শাস্তি যদি কোমর পর্যন্ত মাটির ভেতর পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত যদি হয়ে থাকে, আল্লাহ মাফ করুন, তাহলে আখিরাতের শাস্তি কত ভয়াবহ হবে। বিবাহ জীবনে তো যাওয়াই যাবে না, গেলে যেমন করবেন তেমন ফল। কথা ঠিক কিনা? কামা তাদিনু তুদানু, জৈসা কারেগা ওইসা হি বদলা মেলেগা। আপনি 5 জনের সাথে ডেটিং করবেন, যাকে নিয়ে আসবেন ওই 15 জনের সাথে করে আসছে। কথা ঠিক কিনা? ওই কয়জন করে আসছে? আপনি করছেন 1 চাষ, ওই 6 চাষ করে নিয়ে আসছে। এই কথা বলেন নাকি? আপনি করছেন চাষ কয়টা? একটা। যারে নিয়ে আসবেন ওই 6টা করে আসছে। ওই কয়টা করে আসছে? সাবধান। আর বলবো কি, যুবক নিজের নিজের দায়িত্বের কথা আর বলবো না। তারপরে যুবকের অন্যতম দায়িত্ব হচ্ছে, যুবক তার পিতামাতার দায়িত্ব নিবে। আল্লাহু আকবার বলেন। একজন যুবক, সে বেঁচে থাকা অবস্থায় তার পিতা যদি অসুস্থতার কারণে অন্যের দরবারে গিয়ে হাত পাতায়, ওই যুবককে বেঁচে থাকার অধিকার রাখে না। কথা ঠিক কিনা? আমি যুবক, আমার বাবা আমার মা অভাবের তাড়নায় অন্যের দুয়ারে যাবে, অন্যের কাছে চিকিৎসার জন্য হাত পাতাবে। ওই লজ্জাহীন যুবক, তোমার লজ্জা করে না? তোমার সামনে তোমার বাবা কিভাবে অন্যের দ্বারে যায়? কথা ঠিক কিনা? তুমি যুবক নামের কলঙ্ক, তুমি যুবক নামের কলঙ্ক। এই জন্য যুবক এবং যুবতী সকল ভাই এবং বোনদেরকে বলছি, আপনি থাকা অবস্থায় আপনার বাবা অভাবের তাড়নায়, চিকিৎসার পয়সার অভাবে অন্যের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করবে, হাত পাতাবে, আপনার লজ্জা লাগে না? আজকে আমি মাদ্রাসা অফিসে
আজকে না, গতকাল, বাবা 20টা টাকা দাও, বাবা 20টা টাকা দাও। তা আমি বললাম, বাপজি আপনার নাম কি? উনি বললেন আনিসুর রহমান। আমি বললাম এত সুন্দর নামের মানুষ 20টা টাকা চেতে হলো? এত সুন্দর আনিসুর রহমান, এত সুন্দর নামের মানুষকে 20টা টাকা চাইতে হলো? বলল বাবা কি করব, ছেলে সন্তান সবাই বড় বড়, যার মতো তাই বিবাহ করে ভিন্ন হয়ে গেছে, কেউ খবর রাখে না। আল্লাহ, এই ছেলে মেয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু করা অনেক ভালো, কথা ঠিক কিনা? তো এই জন্য বলছিলাম যুবকদের বহুমুখী দায়িত্ব রয়েছে। 1 নম্বর দায়িত্ব, যুবক তার নিজের দায়িত্ব নেবে, তার নিজেকে কন্ট্রোল করবে। এরপরই যে দায়িত্ব তার কাঁধে বর্তায় সেটা হচ্ছে তার বাবা মার দায়িত্ব নেবে। বাবা মা যদি 1% জমিও আপনার নামে না রেখে যায়, আপনার জীবন বাজি রেখে হলেও বাবা মার খেদমতে নিজেকে বিলীন করতে হবে, কথা ঠিক কিনা? 1% জমিও যদি না রেখে যায়, অন্তত আপনাকে খেয়ে পড়ে এত বড় তো করেছে, কথা ঠিক কিনা? ঋণ শোধ করা সম্ভব। মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে? কথা বলেন না কেন, পারবে? মায়ের এক ধার দুধেরও দাম, কাটিয়া গায়েরও চাম, পাপোশ বানিয়ে দিলেও ঋণ শোধ হবে না, কথা ঠিক কিনা? যুবক, তুমি বিয়ে করে কিভাবে বউকে নিয়ে ঢাকায় উঠেছো, মা বাবার খবর রাখো না। তুমি কোন যুবক? তুমি কোন সন্তান? কোন মায়ের সন্তান? তুমি পৃথিবীর জমিনে বিচারণ করার ক্ষমতা রাখো না। তোমাকে লজ্জা করে না? তুমি মাটি ফাঁক করে নিচে ঢুকিয়ে যাও। এই জন্য বলছি যুবকের 2 নম্বর দায়িত্ব হচ্ছে পিতামাতার খেদমত করবে। কি করবে? পিতামাতার খেদমত, যা যা দরকার তাই সে ব্যবস্থা করবে। নিজের জীবন রক্ত বিক্রি হলেও পিতামাতার যা প্রয়োজন তা সে ব্যবস্থাপনা করবে, কথা ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? এই কচুহাটের মাস্টার পাড়া, এই মাস্টার পাড়ায় তো ওয়াজ করার প্রয়োজন হয় না, এখানে তো সবাই শিক্ষিত, কথা ঠিক কিনা? মাস্টার মানে সবাই মাস্টার, এখানে সবাই শিক্ষিত মানুষ, এখানে ওয়াজের প্রয়োজন হয় না, ইঙ্গিত দিলেই যথেষ্ট, কথা ঠিক কিনা? যে জীবনে শিক্ষার আলো পড়েনি ওই জীবন অন্ধের, আর যে শিক্ষা জীবনকে আলোকিত করেনি সেই শিক্ষা পঙ্গুত্বের, কথা ঠিক কিনা? যে জীবনে শিক্ষার আলো পড়েনি ওই জীবনটা অন্ধকারের জীবন, আর যে শিক্ষা অর্জন করে জীবনকে আলোকিত করতে পারেননি ওই শিক্ষা ওয়াকেজো, পঙ্গুত্বের শিক্ষা, কথা ঠিক কিনা? আজ শিক্ষা অর্জন করার পরে বড় চাকরি পায়, মা বাবারে দেশ গ্রামে ফেলে রেখে চলে যায় ঢাকায়, কথা ঠিক কিনা? এই শিক্ষা জীবনকে আলোকিত করেনি, এই শিক্ষা জীবনকে আলোকিত করেনি, যার কারণে ওই বৃদ্ধ মা বাবা গ্রামের বাড়িতে অন্ধকারে ঝোপঝাড়ে বসবাস করছে, আর তুমি ঢাকা শহরে নীল রঙের সবুজ বিল্ডিং এ তুমি বসবাস করছো সুন্দর একজন ফুটফুটে রমণীকে নিয়ে, কথা ঠিক কিনা? তার মানে তোমার জীবনকে ওই শিক্ষা আলোকিত করতে পারেনি, তোমার শিক্ষাটা হচ্ছে ওয়াকেজ পঙ্গুত্বের শিক্ষা, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এরপরে বলছিলাম যুবকের বহুমুখী দায়িত্বের মধ্যে থেকে 3 নম্বর দায়িত্ব হচ্ছে যুবক তার পরিবারের দায়িত্ব নেবে। আল্লাহু আকবার। একজন যুবক সে যখন পরিবার গঠন করতে যাবে, শুরুতেই তাকে চিন্তা করতে হবে, আমি যেহেতু এখন পরিবার গঠন করতে যাচ্ছি, আমি যেহেতু এখন বিবাহ করতে যাচ্ছি, আমার সর্বপ্রথম আমার নিজেকে সৎ হতে হবে, নিজেকে চরিত্রবান হতে হবে। কারণ আমি যদি চরিত্রবান না হই, 1000 চেষ্টা করেও একজন চরিত্রবান নারীকে আমি পাবো না, আল্লাহর কথা, কথা ঠিক কিনা? পরিবার গঠন করার আগে নিজেকে পবিত্র করতে হবে। নিজেকে কি করতে হবে? পবিত্র করতে হবে। এরপরে যাকে আপনি ঘরে নিয়ে আসবেন তার জন্য মহারানা জোগাড় করতে হবে। কি করতে হবে? পরিবার গঠন করবেন, মহারানা জোগাড় করা তো দূরের কথা, উল্টা চিন্তা করে আছে
বিবাহ করে এই যৌতুক, এক পালা যৌতুক নিয়ে এই দায় সারবো। কথা ঠিক কিনা? যুবক, লজ্জা লাগে না? যুবক, তোমারে লজ্জা লাগে না? তুমি কিভাবে যৌতুকের আশা করো? তুমি তো বিবাহের আগে মহারানা জোগাড় করায় ব্যস্ততা থাকবে। তুমি ব্যস্ত হয়ে আছো কোন পরিবারে বিবাহ করলে আমি কবুল করার মধ্য দিয়ে কোটিপতি হয়ে যাব, কার শুধু একটা মেয়ে, কোনো ছেলে নাই, ওই পরিবারে আমি বিবাহ করব। নাউজুবিল্লাহ বলেন। লজ্জা লাগে না? এই শ্বশুরের সম্পদের উপর আপনার নজর কিসের জন্য? যৌতুকের উপর নজর কেন? বাপ বেটা ভিক্ষা করে খান, যৌতুক নেন না। কথা ঠিক কিনা? বাপ বেটা উভয় মিলে ভিক্ষা করেন, কিন্তু যৌতুক নেওয়া যাবে না। কনে পক্ষ যদি বর পক্ষে অলিমা খাওয়াতেও নারাজ হয়, বরযাত্রী আসছে 10 জন, কনে পক্ষ বলছে আমরা ওদেরকে খাওয়াতে পারবো না, তাও তোমারে বিয়ে করে যেতে হবে। কথা ঠিক কিনা? অলিমা খাওয়াতেও যদি অসম্মতি জ্ঞাপন করে, তাও তুমি বিয়াতে নারাজ হতে পারবে না, তোমাকে বিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? যৌতুক তো দূরের কথা, তুমি যৌতুকের আশায় বছরের পর বছর যায়, বিয়ে করে না। কোথায় করলে পর্তা বেশি হবে? কথা ঠিক কিনা? লজ্জা করে না যুবক? তুমি মহারানার জায়গা যৌতুকের হিসাব করতেছো। তুমি এই বিবাহ দিয়ে, এই পরিবার দিয়ে যে সন্তান আসবে, তুমি কিভাবে চিন্তা করো মাদ্রাসায় পড়াইলেই সে আব্দুল কাদের জিলানী হবে? কথা ঠিক কিনা? তল্লা বাস থেকে বড় বাসা সম্ভব? তেঁতুল গাছ থেকে আঙ্গুর সম্ভব? তেঁতুল গাছ থেকে আঙ্গুর আসবে? তুমি চিন্তা করতেছো যৌতুকের, আর তোমার সন্তান হবে, তাকে মাদ্রাসায় পড়াবা, সে আল্লাহর ওলি হয়ে যাবে, সম্ভব নাকি? তেঁতুল গাছ থেকে আঙ্গুরের আশা করা আহাম্মক কোথাকার। এই যুবক, তোমারে লজ্জা করে না? তুমি যৌতুকের জন্য কেন চেয়ে আছো? তুমি মহারানা জোগাড় করো, তোমার চরিত্রকে পবিত্র করো, বিবাহ করার আগ মুহূর্তে তুমি মহারানা ম্যানেজ করো। সেটা হোক তোমার 500 টাকা, হোক 500 টাকা, কিন্তু তোমাকে মহারানা দিয়ে বিয়ে করে আনতে হবে। কথা ঠিক কিনা? যুবক, এরপরে তুমি যদি তোমার চরিত্র ঠিক রাখতে পারো, আর মহারানা দিয়ে তোমার মতোই একজন চরিত্রবান নারীকে যদি ঘরে তুলতে পারো, আল্লাহু আকবার বলেন, তুমি ফুল সজ্জা করবে, বাসর করবে, আল্লাহ তাআলার রহমত ছাপ ফেটে পড়বে। আল্লাহ তাআলার রহমত তোমার উপর ছাপ ফেটে পড়বে। কথা ঠিক কিনা? তোমার চরিত্র ঠিক নাই, চরিত্র তোমার ঠিক নাই, আমার যৌতুকের জন্য হা করে আসো বোয়াল মাসের মতো। ফুল সজ্জার রাতে রহমত তো দূরের কথা, শয়তান একযোগে কাজ করবে। কথা ঠিক কিনা? শয়তান শামিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর ওই পরিবার থেকে যেই সন্তান আসবে আব্দুল কাদের হবে। কথা বলেন না কেন? শয়তান। এই জন্য বলছি যুবক, তুমি যদি সমাজকে পরিবর্তন করতে চাও, আগে নিজে তুমি পরিবর্তন হও। শুধু মাঝে মাঝে বছর ঘুরে এই ওয়াজ মাহফিলের আয়োজন করলি তুমি যে পবিত্র যুবক, তুমি আদর্শ যুবক হতে পারবা না। তোমার আদর্শ যুবক হওয়ার জন্য তোমাকে যেগুলো করণীয় সেগুলো বলছি। এরপরে যুবকের দায়িত্ব, হালাল স্ত্রী ঘরে নিয়ে আসছেন, এই স্ত্রীর পেটে যেন হারাম না ঢোকে। এই স্ত্রীর পেটে যেন কি না ঢোকে? হারাম যেন না ঢোকে। লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর দেহ জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে শরীর দেহের মধ্যে হারাম প্রবেশ করেছে। খাদ্য থেকেই তোমার নুতফা তৈরি হবে, খাদ্য থেকেই তোমার বীর্য উৎপাদন হবে, সেখান থেকে তোমার সন্তানের আবির্ভাব হবে, সন্তান জন্ম নেবে। তুমি সুন্দর পবিত্র রমণী এনেছো, তোমার জীবনও পবিত্র, ঠিক আছে, সবই মানলাম, কিন্তু তোমার সন্তানের জন্য তোমার স্ত্রীকে হালাল খাদ্য খাওয়াতে হবে। কি খাদ্য খাওয়াতে হবে? হালাল খাদ্য খাওয়াতে হবে। হযরতে আব্দুল কাদের জিলানীর ঘটনা বলবো নাকি? বলবো? বলবো নাকি? আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু সালেহ জিলানী।
বাগদাদের জিলান শহরে বসবাস করত, তাই তাদেরকে জিলানি বলা হতো। নাটোরে বসবাস করলে তাকে নাটোরি বলে। কি বলে? বগুড়ায় থাকলে বগুড়াবি, গাইবান্ধায় থাকলে গাইবান্ধাবি। কথা ঠিক কিনা? জিলান শহরে বসবাস করছেন। আব্দুল কাদের জিলানির বাবার নাম ছিল আবু সালেহ জিলানি। আবু সালেহ জিলানি তিনি গোসল করতে গিয়েছিলেন। যাওয়ার পরে দেখলেন নদীর স্রোতে একটি ফল ভেসে যাচ্ছে। তিনি শয়তানের ওয়াসওয়াসায় ফলটি খেয়ে ফেলছেন। আপনারা জানেন এই কথাটি, তারপরও বলছি, বাবা মা যদি পিওর হয় তাহলেই সন্তান পিওর হওয়ার আশা করতে পারেন। বাবা মা যদি নেককার হয় তাহলেই সন্তান নেককার হওয়ার আশা করতে পারেন। বাবা মা যদি পরহেজগার আদর্শবান হয় তাহলেই সন্তান পরহেজগার আদর্শবান হওয়ার আশা করতে পারেন। কথা ঠিক কিনা? বাবা মা লুচ্চা, বাবা মা চরিত্রহীন, মদখোর, হারামখোর, জিনাকারী, আপনি কাবা শরীফের ইমামকে দিয়ে পড়ালেও ওটা ঠিক থাকবে না। কথা ঠিক কিনা? বানরের বয়স যদি 80 বছরও হয়, সুযোগ পেলে গাছে উঠবে। কথা ঠিক কিনা? বান্দরের বয়স 80 বছর হলেও সুযোগ পেলে গাছ বোয়াবে। কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানির বাবা ওই ফল খাবার পরে তিনি চিন্তা করলেন, এটা তো খাওয়া আমার জন্য মোটেও ঠিক হলো না, এটা তো আমার জন্য হালাল হলো না। তিনি স্রোতের উল্টা দিকে, উজান দিকে যাওয়া শুরু করলেন। নিশ্চয় এই ফলের গাছ নদীর পাড়েই আছে, ওই গাছ থেকে ফল পড়ে ভেসে আসছে। তখন তিনি গাছের সন্ধানে চলা শুরু করলেন। তিনি যেতে তারপরে তিনি যে বললেন, যাবনা, আমার ভুল হয়েছে, আমি আপনার গাছের একটা ফল খেয়েছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করেন। বৃক্ষের মালিকের বুঝতে বাকি রইল না, ফল চুরি করে পারে নিয়ে যায়, ধরার পরেও স্বীকার করে না। নদীতে ভেসে যাচ্ছে, সেই ফল খেয়ে আমাকে খোঁজার যিনি মানসিকতা রাখে, কত বড় পরেজগার হতে পারে। বৃক্ষের মালিক বললেন, না না, তোমাকে এত সহজে মাফ করা যাবে না, আমার বাড়িতে গোলামি করতে হবে। কি করতে হবে? গোলামি করতে হবে। আব্দুল কাদের জিলানির বাবা চিন্তা করলেন, গোলামি কেন, জীবন দিয়ে হলেও ক্ষমা নিতে হবে। জীবন দিয়ে হলেও কি করা লাগবে? ক্ষমা নিতেই হবে। তখন তিনি গোলামির শর্তে রাজি হয়ে গেলেন। নির্ধারিত সময় পর্যন্ত গোলামি করলেন। এরপরে বললেন, মালিক ক্ষমা করে দেন। বলতেছে, ক্ষমা কি এত সহজ নাকি? কি করতে হবে? বলতেছে, আমার একটা মেয়ে আছে যে জন্মের অন্ধ, জন্মের মুখ বধির, বোবা, তারে যদি এমন একটা মেয়েরে যদি তুমি বিবাহ করো তাহলে তোমারে একমাত্র ক্ষমা করতে পারি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানির বাবা চিন্তা করলেন, অন্ধ কেন, মুখ বধির কেন, ল্যাংড়াও যদি হয় আমারে বিয়ে করতে হবে, ক্ষমা নিতেই হবে। দুনিয়ার শাস্তি শাস্তি নয়, দুনিয়ার জীবন একমাত্র জীবন নয়, দুনিয়ার জীবনের পরের যে জীবন এটাই হচ্ছে অরিজিনাল জীবন। কথা ঠিক কিনা? দুনিয়ার 60-70 বছর বা 100 বছরের জীবন, সুখে হোক দুঃখে হোক একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনের কোনো শুরু আছে, শেষ নাই। কথা ঠিক কিনা? আমারে ক্ষমা নিতে হবে। তিনি রাজি হয়ে গেলেন, ওই অন্ধ মেয়েটারই বিবাহ করবে। বিবাহর সব কাজ সম্পাদন হয়ে গেল। ফুলসজ্জার ঘরে যাবে। যাওয়ার পরে দেখলেন এমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে রমণী, শরবতের গিলাস আরেক হাতে হাত পাখা নিয়ে বসে আছে। তিনি ঢুকতেই হোঁচট খেলেন, নো, আমার সঙ্গে তো এই সমস্ত মেয়ের কন্টাক্ট হয়নি, এত সুন্দর মেয়ের কন্টাক্ট তো আমার সাথে হয়নি। তখন বৃক্ষের মালিক জানে তো হোঁচট খাবেই, যে বলল, বাবা তোমার চিন্তা আমার কখনো বাকি হয়নি, আমার ভুল হয়নি, কারণ
তুমি ভেসে যাওয়া একটা ফল খেয়ে অনুতপ্ত হয়ে এত কিছু আমাকে খুঁজে বের করার চেষ্টা করেছো। তুমি যে এই জামানার একজন ওলি, এটা আমার চিনতে কোনো বাকি ভুল হয়নি। আর আমার মেয়ে এই জন্য অন্ধ বলেছি, আমার মেয়ে প্রাপ্তবয়স্কের পরে কোনো যুবককে এই চোখে দেখেনি, কোনো যুবকের পরপুরুষের সঙ্গে কথা বলেনি, যার কারণে আমি অন্ধ বলেছি, যার কারণে আমি বধির বলেছি। এমন সুন্দর পরহেজগার মেয়ে কোন পাত্রের কাছে পাত্রস্থ করব, এই আশার অপেক্ষায় আমি ছিলাম। আল্লাহু আকবার। এমন একজন পরহেজগারের পেটর থেকেই কিন্তু আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। তাহলে নিজের সন্তান আপনি আদর্শবান হওয়ার আশা করছেন, আপনি কি একবারও হেতে দেখেছেন? আপনি একবারও কি চিন্তা করেছেন আমি মা এবং বাবা হিসাবে আমি আদর্শবান কি, আমি চরিত্রবান কি না, আমি হালাল উপার্জনকারী কি না, আমার চরিত্র কতটুক ঠিক আছে? তো এই জন্য প্রিয় উপস্থিতি, যুবক এবং যুবতীদেরকে বলতে চাই, আপনারা যারা আগামী জীবনের পরিবার গঠন করতে চাচ্ছেন, নিজেরা যদি আপনারা আদর্শবান না হন, আপনার সন্তান কখনো আদর্শবান হবে না। কথা ঠিক কি না? আদর্শবান সন্তান পেতে হলে নিজে আগে আদর্শ হন। এরপরে বলবো, সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে, 10টা বেজে গেছে, প্রধান আলোচক আছে, আরো অনেক কথা আছে, সেগুলো বললাম না। এরপরে যুবকের বহুমুখী দায়িত্বের মধ্যে থেকে অন্যতম আরেকটি দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর দায়িত্ব নিতে হবে। আপনি একজন যুবক, আপনারা যুবক থাকা অবস্থায় প্রতিবেশীর একটা মেয়েরে অন্য পাড়ার একটা বখাটে ছেলে এসে ডিস্টার্ব করে, আপনি যুবক কি করেন? আপনার প্রতিবেশীর সুন্দর একটা মেয়েরে অন্য পাড়ার একটা বখাটে ছেলে ডিস্টার্ব করে, আপনি কেন বাধা দেন না? যুবকের জন্য তার প্রতিবেশীর দায়িত্ব কাঁধে নিতে হবে, যুবকের জন্য তার সমাজের দায়িত্ব কাঁধে নিতে হবে। কথা ঠিক কিনা? সমাজের দায়িত্ব কাঁধে নিতে হবে। আপনার সমাজে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, গান, বাদ্য বাজনা ইত্যাদি হয়, আপনি যুবক কি করেন? আপনাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কচুহাট মাস্টারপাড়া যুব সমাজের উদ্যোগে আমি বলতে চাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেমন উদ্যোগ নিয়ে আজকে এই সুন্দর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন, এমনই উদ্যোগ নিয়ে আপনারা সবাই মিলে একটা কমিটি গঠন করবেন। কি গঠন করবেন? একটি কমিটি গঠন করবেন। আমি একটি কমিটি গঠন করেছিলাম, সাআদাতুদ দারাইন নামে একটা সমিতি করেছিলাম। কি সাআদাতুদ দারাইন? এই শব্দের অর্থ হচ্ছে উভয় জগতের সৌভাগ্যতা। উভয় জগতের সৌভাগ্যতা। আচ্ছা, মহিলা প্যান্ডেলে এখনো জায়গা হচ্ছে না, দয়া করে মেহেরবানি করে শীতের রাত তো একটু কাছাকাছি বসলে তো কোনো সমস্যা নেই। আর আপনারা সবাই তো নারী, একজন আরেকজনকে একটু কাছাকাছি নেন। জায়গা হচ্ছে না, সামনের দিকে এগিয়ে আসেন, পেছনদেরকে সুযোগ করে দেন। বলছিলাম সাআদাতুদ দারাইন নামে একটি সমিতি করেছিলাম আমি। সাআদাতুদ দারাইন মানে উভয় জগতের সৌভাগ্যতা। আপনারা এই কচুয়া হাট মাস্টার পাড়ার সকল যুব সমাজ, সকল যুবকরা মিলে একটি কমিটি করবেন, একটি সমিতি করবেন। সেখানে অল্প কিছু নিজের অর্থ সঞ্চয় করবেন, সেখান থেকে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করবেন, এবং বাৎসরিক ওয়াজ মাহফিল হোক, আরো ভালো কোনো উদ্যোগ এটাই রাখবেন। এবং আপনার এই মাস্টার পাড়াতে বা আশপাশে কোথায় যেন গান বাদ্য বাজনা হতে না পারে, কোথায় যেন কোনো জুয়ার আড্ডা, সুদ, ঘুষ ইত্যাদি, যেখানেই দেখবেন যুবকরা গিয়ে বাধার প্রাচীর গড়ে তুলতে হবে। কথা ঠিক কিনা? এগুলো যুবকের দায়িত্ব, এগুলো বয়োজ্যেষ্ঠরা দিয়ে কাজ হবে না। কথা ঠিক কিনা? আপনার একটা কমিটি করবেন, এই কমিটির মাধ্যমে অন্তত আপনার এলাকাকে, আপনার সমাজকে আপনি ট্যাকেল করেন, কোথায় যেন গান বাদ্য বাজনা না হয়। লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। আল্লাহু আকবার বলেন। গান বাদ্য বাজনা
এটার দুটি ধরন হতে পারে। আপনি কম্পিউটারের দোকানে গিয়ে টাকা দিয়ে এমবি তুলে গান বাদ্য বাজনা দেখতেছেন, মানে ওটা আপনি কিনে নিলেন, এটা আপনার জন্য হারাম। যাত্রার অপালাতে নর্তকী নিয়ে এসে টিকিট কাটে অন্যদেরকে দেখায়, এটা হারাম। এটা কি হারাম। লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম, ক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম। আপনি এমবি তুলে ভালো কিছু না দেখে যদি গান বাদ্য বাজনা অশ্লীল কিছু দেখেন, এটা আপনি হারাম করছেন। এটা আপনি কি করছেন? হারাম করছেন। তাহলে কচুয়াহাট মাস্টার পাড়ার সকল যুবকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি একটা কমিটি গঠন করবেন, একটা অর্থের ফান্ড দাঁড় করাবেন, যেই ফান্ড থেকে অসহায় দরিদ্রদেরকে সহযোগিতা করবেন, বছর ঘুরে তাফসিরুল কোরআন মাহফিল করবেন, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবেন, আর সজাগ সোচ্চার থাকবেন এই এলাকায় কেউ যেন জুয়ার আসর বসাতে না পারে, জুয়ার আড্ডা না বসাতে পারে, এবং কোনো জায়গায় যেন গান বাদ্য বাজনা যাত্রাপালা ইত্যাদি করতে না পারে। কথা ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আর যুবকের জন্য বোর্ড দায়িত্ব হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। যুবকের জন্য বোর্ড দায়িত্ব হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। যারা এই রাষ্ট্র যুব সমাজকে বিভিন্নভাবে নষ্ট করতে চায়, যুবকদেরই দায়িত্ব সেখানে বাধার প্রাচীর গড়ে তোলা। এই দেশটাকে সিন্ডিকেটের দেশ বলা হয়, এই দেশটাকে সিন্ডিকেটের দেশ বলা হয়। তেল বাজারের এক মাথা থেকে অপর মাথা, এই মাথায় জিজ্ঞেস করতেছে পেঁয়াজ কত করে কেজি, 200 টাকা কেজি, ওই মাথায় যেতে যেতেই শোনা যাচ্ছে 250 টাকা কেজি। কথা ঠিক কিনা? ভোগ্যপণ্য খাদ্যপণ্য যারা গুদামজাত করবে, মানিহতাকারা ফাহুয়া খাতিউন লা ইয়াহতাকিরু ইল্লাল খাতে। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, যারা খাদ্যপণ্যকে সিন্ডিকেট করে, গুদামজাত করে, মানুষের দুর্ভোগ সৃষ্টি করে, এরা হচ্ছে মহাপাপী। আর মহাপাপী ছাড়া এই কাজ কেউ করতে পারে না। এই সিন্ডিকেট ভাঙতে হবে যুবকদের শক্ত হাতে। কথা ঠিক কিনা? যুবকদেরকে এই জায়গাগুলোতে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় বোর্ড দায়িত্ব গ্রহণ করতে হলে এই দায়িত্বগুলো নিতে হবে, যাতে করে জনজীবনে দুর্ভোগ চাপে এই কাজগুলো যারা কেউ যেন করতে না পারে, এইদিকে যুবকদের সোচ্চার থাকতে হবে। অশ্লীল ব্যাপনা গান বাদ্য বাজনা ইত্যাদি তৈরি করে। অতীতে অনেক শিল্পীর মুখে আমরা অনেক অশ্লীল গান শুনেছি, যেগুলো মানুষকে আল্লাহর রাস্তা থেকে গুমরার দিকে নিয়ে যায়। অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। চিল্লা বলেন ঠিক কিনা? লাল লাল জাম্বুরা কে কে খাবি তুরা, ওই ছাড়া তোর গান্ডারি রস পইরা গেলে খাইবে কে, বুকটা ফাইটা যায়। এই ধরনের গান যেন আর বাংলাদেশে তৈরি না হয়। কথা ঠিক কিনা? এই গান যেন রচনা আর কেউ করার সাহস না রাখে। কথা ঠিক কিনা? যুবকদেরই এই দায়িত্বগুলো নিতে হবে। আপনারা যদি কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ঠাঁই করে নিতে চান, কারণ কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলার যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, তার আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই ছায়ায় যদি নিজের জায়গা করে নিতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। আপনি যুবক কাল কোন কাজে ব্যয় করেছেন, এই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে আল্লাহ তাআলার সামনে দিতে চান, তাহলে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এরপর যুবকরা, এখনকার বর্তমান সময়ের যুবকরা মনে করে নামাজ মনে হয় বৃদ্ধকালের ইবাদত। এখন কি নামাজ পড়ার সময় হয়েছে নাকি? এখনই কি দাড়ি রাখার সময় হয়েছে নাকি? এরকম কথা আমরা শুনে থাকি নাকি? শুনে থাকি না? এই মসজিদে
আমি ইশারের সালাত পড়লাম, ইশারের নামাজ আদায় করতে দেখলাম শীতের জায়নামাজ বিছানো আছে একটি কাতারে, এক কাতারে শুধু কার্পেট বিছানো আছে, বাকি কাতারের কার্পেটগুলো গোছানো মুড়ানো আছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার বুঝতে বাকি রইল না, আমি জিজ্ঞাসা করলাম যে এই কাতারের জায়নামাজগুলো মুড়ানো কেন? বলতেছে এটা শুক্রবারের জন্য রাখা হয়েছে। কিসের জন্য? শুক্রবার। বলেন শুক্রবারের নামাজই শুধু ফরজ, নাকি শুক্রবারের জুম্মার পরে যে আসর নামাজ আসতেছে সেটাও ফরজ? আসরের নামাজও যেরকম ফরজ, শুক্রবারের জুম্মার নামাজও তেমনই ফরজ। একজন লোক, একজন মুসলিম 7 বছর থেকে তার সন্তানকে নামাজের ট্রেনিং দেবে, 10 বছর বয়সে তাকে পরিপূর্ণ নামাজের জন্য আহ্বান করবে। প্রাপ্ত বয়স্কে সে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করার কথা রয়েছে। তাকে কি করতে হবে? বেত্রাঘাত করতে হবে, প্রয়োজনে তাকে ঘর থেকে বের করে দিতে হবে। কথা ঠিক কিনা? নামাজ এমন একটি ইবাদত, সকল ইবাদতের মার্সি আছে, নামাজের কোনো মার্সি নেই। কারণ আপনি বয়স হয়েছে, হজে যেতে পারতেছেন না, আপনার পরিবর্তে আমাকে পাঠাতে পারবেন। যিনি ইয়ং আছে তাকে পাঠাতে পারবেন। আপনার যাকাত ফরজ হয়েছে, আপনি স্বহাতে না দিয়ে অন্য কাউকে দিয়ে আদায় করাতে পারবেন। কথা ঠিক কিনা? তো নামাজ এমন একটি ইবাদত, যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ ঠিক আছে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। অসুস্থতার কারণে দাঁড়াতে পারছেন না, শরীয়ত বলছে আপনি বসে পড়েন। এত অসুস্থ যে আপনি বসেও পড়তে পারছেন না, শরীয়ত বলছে আপনি শুয়ে পড়েন। আপনি এত অসুস্থ যে শুয়ে থেকে ইশারা দিয়েও পড়তে পারছেন না, শরীয়ত বলছে আপনি বিনা ইশারায় শুধু কিবলার দিক হয়ে সালাত আদায় করতে হবে। আল্লাহু আকবার। নামাজ এমন একটি কঠিন ইবাদত, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্স্ট ডিউটি হচ্ছে সালাত। আপনি আকাশে থাকেন, পাতালে থাকেন, গাছে থাকেন, ডালে থাকেন, চালে থাকেন, যেখানেই থাকেন না কেন, যেখানেই সালাতের রক্ত হবে আপনাকে সালাত আদায় করে নিতে হবে। সালাত পার পাওয়ার কোনো সুযোগ নেই। লা সাহামা ফিল ইসলাম লিমান লা সালাত আলা। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তির সালাত নেই সে ব্যক্তির ইসলামের মধ্যে কোনো সদস্য পদ বাকি নেই। আপনি নামাজ পড়েন না, একাধারে যদি সংসদে কোনো সংসদ সদস্য অনুপস্থিত থাকে, আস্তে করে তার সংসদ পদটি অটোভাবে বাতিল হয়ে যায়। কথা ঠিক কিনা? একজন মুসলিম সে যদি একাধারে নামাজ কাজা করতে থাকে তাহলে মুসলমানিত্বের যে সদস্য পদ সেটা অটোভাবে বাতিল হয়ে যায়। আপনি জোর করে গরুর গোশত খাচ্ছেন আর নিজেকে মনে করতেছেন আমি তো মুসলিম, গরুর গোশত খাই। কথা ঠিক কিনা? আপনি গরুর গোশত খাচ্ছেন আর নিজেকে মনে করতেছেন আমি তো গরুর গোশত খাই, আমার মুসলমানিত্ব ঠেকায় কে? কথা ঠিক কিনা? ওটা খালি গোশত খাওয়া মুসলমান আপনি, কিন্তু প্রকৃত অর্থের আল্লাহ তাআলার দরবারে আপনি কোনো মুসলিম নন। কারণ আপনি যখন নামাজ থেকে সরে থাকবেন আপনার মুসলমানিত্বের পথ এমনি অটোভাবে বাতিল হয়ে যাবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী একটি ইবাদত, সেটা হচ্ছে সালাত। যিনি সালাত আদায় করেন তিনি মুসলিম দাবি করতে পারবে, আর যিনি সালাত আদায় করেন না তিনি কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কাল কিয়ামত দিবসে বান্দার যত আমল আছে সকল আমলের সর্বপ্রধান আমল হচ্ছে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের আমলের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি।
ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আপনার যদি নামাজ ঠিক থাকে অন্য আমলগুলো ঠিক বলে গণ্য করা হবে, আর যদি নামাজ ঠিক না থাকে অন্য যত আমলই করেন না কেন আপনার আমল কি গণ্য করা হবে না। আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি হয়ে কোনো লাভ নেই। আপনার আল্লাহ তাআলার দরবারে নামাজ যদি আপনার ঠিক বলে গণ্য না হয়, অন্য যত আমল করেন না কেন, প্রতি বছর উমরায় যায়, প্রতি বছর লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, গরিব গোরাবা দেখলেই দান সৎকা করে, জনকল্যাণমূলক কাজের অভাব নেই, মা বাবারও সেবা শুশ্রূষা করে, কিন্তু সালাত ঠিক মতো আদায় করে না, কোনো কাজে আসবে না। ওগুলো খাতা বলবে পরে ধরো, আগে নামাজের খাতা নিয়ে আসো। আল্লাহ বলবেন আগে নামাজের খাতা নিয়ে আসো। নামাজের খাতায় যদি আপনি সাকসেসফুল বলে গণ্য হন, তাহলে আপনি প্রতি বছর হজ করেছেন, সেটা রাইট হবে। আপনি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়েছেন, আল্লাহ টিক চিহ্ন দিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে। আপনি বাবা মার সেবা শুশ্রূষা করেছেন, আল্লাহ বলবেন ঠিক আছে। হালাল উপার্জন করেছেন, ঠিক আছে। কিন্তু এই সালাত আপনার ঠিক হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবা ওয়া আমালু সালিহা। আল্লাহু আকবার বলেন। নামাজ ঠিক করার জন্য আগে আপনার রিজিক ঠিক করতে হবে। নামাজ ঠিক করার জন্য আগে রিজিক ঠিক করতে হবে। রাসূলগণ এনারা অপবিত্র হারাম খাবার খাবে, এটা কি আমরা বিশ্বাস করতে পারি? সমস্ত রাসূল তেরা মাসুম বেগুনা, তেনারা হারাম খাওয়ার তো অপশনই নেই, সুযোগই নেই। এরপরেও কেন বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবা, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, এরপরে হচ্ছে আমলে সালেহা করো। আগে খাবার ঠিক করো, তারপরে যায় নামাজ ঠিক করো। আল্লাহু আকবার বলেন। ইসলাম হালাল খাদ্যর প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে একজন মুসলিমের জন্য সে যদি ক্ষুধার তাড়নায় মৃত্যু শয্যায় শায়িত হয়েছে, এখন যদি তাকে কোনো কিছু খাওয়ানো না হয় তাহলে মৃত্যুবরণ করবে। কাছে যদি খাওয়ার কোনো কিছু না থাকে, বলা হয়েছে ওই সময় কুকুর এবং শুকুরের গোশত খেয়েও তার জীবন রক্ষা করা যায়। একজন মুসলিম, এই ছেলেরা কথা বলো না, এই ডিস্টার্ব হয়। একজন মুসলিম, কথাগুলো খুব কান দিয়ে শুনবেন, একজন মুসলিমের জন্য কুকুর এবং শুকুরের গোশত চিরতরে হারাম। চিরতরে মুসলিম কুত্তার গোশত খেতে পারবে? শুকুরের গোশত খেতে পারবে? চিরতরে মুসলিমের জন্য কুকুর এবং শুকুরের গোশত হারাম। কিন্তু আপনি এমন মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছেন, এই সময় যদি আপনাকে কোনো কিছু না খাওয়ানো হয়, কুকুরের গোশত খেয়ে হলেও আপনার জীবন রক্ষার অনুমতি আছে। কুকুরের গোশত খেয়ে হলেও আপনি জীবন বাঁচান, পরে তওবা করে ক্ষমা করে নেন, সেটা ভিন্ন। কিন্তু একজন মুসলিম ক্ষুধার তাড়নায় মৃত্যুর মুখে পতিত হচ্ছে, এই মুহূর্তে তাকে কোনো কিছু খাবার না দিলে সে মারা যাবে। খাবার হিসাবে আছে হালাল, হারাম টাকার আজওয়া খেজুর। হারাম টাকা দিয়ে আপনি মক্কার উন্নত খেজুর, আজওয়া খেজুর আছে, হারাম টাকা দিয়ে একেবারে খাঁটি মধু, চাকের মধু আছে। ইসলাম বলে তোমার হারাম টাকার উন্নত খেজুর, ওই আজওয়া খেজুর খেয়ে বেঁচে থাকার অনুমতি নেই। ওই হারাম টাকার তোমার যে চাকের খাঁটি মধু, ওই মধু খেয়ে তোমার বেঁচে থাকার অনুমতি নেই। তুমি না খেয়ে মারা যাও, কুকুরের গোশত খেয়ে তুমি জীবন বাঁচাতে পারবে, হারাম টাকার আজওয়া খেজুর, হারাম টাকার মধু খেয়ে জীবন বাঁচাতে পারবে না। ইসলাম হালালের উপর কত গুরুত্ব দেয়, হারাম থেকে কত বিরত থাকার সতর্কতা। এই জন্য আমরা যারা বসবাস করছি, আমরা যারা এই বাজার দর মুসলিম 35-65 মুসলিম, আমরা হলাম 35-65 গোজামিল। কয়জন আমরা
ধোকা না দিয়ে নিট মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করছি। আমাদের চিন্তা চেতনাই হচ্ছে ফাঁকিবাজি চিন্তা চেতনা, ফাঁকিবাজি চিন্তা চেতনা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। মাঝে মাঝে তিনি সিভিল ছদ্মবেশে মানুষের মাঝে যেতেন। যাওয়ার পরে সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে জিজ্ঞাসা করতেন, ভাই আপনাদের দেশের যে রাষ্ট্রপ্রধান তিনি কেমন লোক, তিনি কেমন লোক? উনি নিজেই নিজের ব্যাপারে জানতে চাচ্ছে মানুষের কাছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, তোমাদের দেশের যিনি প্রধান তিনি কেমন মানুষ? সবাই বলতো তার মতো মানুষই হয় না, খুবই চমৎকার মানুষ, খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ, খুবই আমানতদার, খুবই দিনদার, পরহেজগার। আল্লাহর নবী তো পরহেজগার হবে, স্বাভাবিক কথা। আল্লাহ তাআলা চাচ্ছেন দাউদকে আরো একটু পাকাপোক্ত পরহেজগার করার জন্য। আল্লাহু আকবার। আরেকদিন তিনি ছদ্মবেশে সিভিল জনগণের কাছে গিয়ে বলতেছেন, দাউদ কেমন মানুষ, তার পরহেজগারি কেমন? এইদিকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ফিট করে দিয়েছেন। জিবরিল আমিনকে মানুষের বেশে দাউদের সামনে দিয়েছে। সরাসরি জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনাদের দেশের বাদশা কেমন, তিনি কেমন পরহেজগার? তা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে চাচ্ছিলেন দাউদ যেন রাষ্ট্র কোষাগার থেকে অর্থ না নিয়ে তিনি যেন এমন একটি হাতের কর্ম করেন, কায়িক শ্রম করে তার জীবিকা যেন নির্বাহ করে। এই জন্য জিবরিল আমিনকে শিখিয়ে দিয়েছে, যখন তোমারে জিজ্ঞেস করবে তোমার দেশের বাদশা কেমন, তখন তুমি বলবা তিনি তো খুবই ভালো মানুষ, কিন্তু আরো ভালো হতো তিনি যদি রাষ্ট্র কোষাগার থেকে মাসিক যে সম্মানী নিত সেই সম্মানী না নিয়ে যদি নিজ হাতে কোনো শ্রম করে জীবিকা উপার্জন করত, তাহলে তার জন্য আরো ভালো হতো। আল্লাহু আকবার কোন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে, তখন জিবরিল আমিন বলল যে দাউদ খুবই ভালো মানুষ, কিন্তু তিনি আরো পরহেজগার হতেন যদি রাষ্ট্র কোষাগার থেকে, তিনি রাষ্ট্র চালানোর সুবাদে রাষ্ট্র কোষাগার থেকে যেই মাসিক ভাতাটা নেয় সেটা না নিয়ে তিনি নিজে হাতে কোনো কর্ম করে যদি কাজ করত, মানে জীবিকা নির্বাহ করত, তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। আল্লাহ বলেন, তখন দাউদ এসে আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে গেলেন, ইয়া আল্লাহ এখন আমি কি করব? আমার তো কোনো কর্ম জানা নেই, আমি কি কাজ করব, কি বানাবো, কি তৈরি করব যে আমি সেই কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করব? আল্লাহ কয়, দাউদ রে, এখন তুমি ঠিক রাস্তায় এসেছো, তুমি চিন্তা করো না, তোমাকে আমি এমন একটি কর্ম শিখিয়ে দেব যা অন্য কাউকে শিখায়নি। আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটি মুজিজা দান করলেন, তিনি যদি লোহা স্পর্শ করতেন লোহা মোমের মতো হয়ে যেত, যেদিক ভাঁজ করত ওই দিকই বাকিয়ে যেত। আল্লাহু আকবার। এরপর থেকে সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মকারের কাজ করে সারা জীবন জীবিকা নির্বাহ করেছে। প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারী সাহাবী আসলো। আনসারী সাহাবী আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত অসহায়, আমার কোনো সহায় সম্বল নেই, দয়া করে মেহেরবানি করে আমারে কিছু সাহায্য করেন। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় সাহাবী,
তোমার ঘরে কি কিছুই নাই? সাহাবী বললেন, আমার ঘরে কিছুই নেই। হ্যাঁ আছে, শুধু একটি কাঁথা, কোন রয়াতে আছে একটি কম্বল আর একটা পান পাত্র রয়েছে। যেই কম্বলটির বা যেই খাতাটির অর্ধেক আমি বিছিয়ে শুয়ে থাকি আর অর্ধেক আমি গায়ে দিয়ে থাকি। চিন্তা করছেন? ঘরে একটি মাত্র কাঁথা, একটি মাত্র কম্বল আছে, যে কম্বলের অর্ধেক তিনি বিছিয়ে শুয়ে থাকেন আর বাকি অর্ধেক গায়ের উপর দিয়ে থাকেন। কত অসহায় হলে একজন মানুষের এতটুকু সম্বল থাকে। প্রিয় নবী বললেন তুমি যাও, ওই কাঁথাটাই নিয়ে আসো, ওই কম্বলটাই নিয়ে আসো, আর ওই পানপাত্রটা নিয়ে আসো। প্রিয় নবীর সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই কাঁথাটা বা ওই কম্বলটা নিয়ে আসলেন আর ওই পানির পিয়ালাটা নিয়ে আসলেন। আসার পরে প্রিয় নবীর সামনে উপস্থিত করলেন। প্রিয় নবী সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করলেন, হে আমার সাহাবারা, তোমরা এই পান পাত্র আর কম্বলটা কে কিনতে সক্ষম? একজন সাহাবা বললেন, আমি কিনবো। কত দিবা? বলল, 1 দিরহাম দেব। প্রিয় নবী 2-3 বার এলান করলেন, এর চেয়ে বেশি কেউ দিবা? এর চেয়ে বেশি কেউ দিবা? এর চেয়ে কেউ বেশি দিবা নাকি? আরেকজন ওই কানি থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 দিরহাম দেব। প্রিয় নবী বলল, আসো, তুমি এই কম্বল আর পান পাত্র নিয়ে যাও আর 2 দিরহাম দিয়ে যাও। আল্লাহু আকবার। প্রিয় নবী ওই 2 দিরহাম হাতে নিয়ে ওই অসহায় সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি 1টি দিরহাম নিয়ে বাড়িতে যাও। বাড়িতে গিয়ে এই 1 দিরহাম দিয়ে তুমি 10 দিনের জন্য তোমার পরিবারকে খাওয়ার মতো ন্যূনতম কিছু পণ্য কিনে দিয়ে আসো। আর এই 1 দিরহাম নিয়ে যাও, নিয়ে যে তুমি বাজারে যাও, একটি কুঠার কিনে নিয়ে আসো। একটা কুঠার নিয়ে আসো। প্রিয় নবীর ওই সাহাবী বাড়িতে গেলেন, 1 দিরহাম দিয়ে 10 দিনের জন্য খাবার কিনে দিয়ে আসলো। যতটুক না হলেই না। তারপরে আরেকটি কুঠার কিনে নিয়ে আসলো। প্রিয় নবী নিজ হাতে ওই কুঠারের আসারি লাগিয়ে দিলেন, হাতুলি লাগিয়ে দিলেন। দেওয়ার পরে ওই অভাবী সাহাবীকে বললেন, এই যে নাও তোমার কুঠার, তুমি এখন থেকে 10 দিন আমার সামনে আসবা না। তুমি এখন থেকে চলে যাও, পাহাড়ে চলে যাও। তুমি নিজ হাতে কুঠার দিয়ে কাটবা, পিঠে বোঝাই করে নিয়ে বাজারে বিক্রি করবা। 10 দিন পরে আমার কাছে আসবা। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপাস করিয়া মরে। কথা ঠিক কিনা? এই কবিতা পড়েননি আপনারা? এটাই এই কবিতা। প্রিয় নবী বললেন, 10 দিন আমার সামনে আসবা না। তুমি নিজ হাতে কাজ করো, কাজ করে পিঠে করে খড়ি নিয়ে যাও, বাজারে বিক্রি করো, তারপরে আসবা। 10 দিন পরে ওই সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই 10 দিনে 10 দিরহাম কামাই করেছি। ওই দিন যদি 2 দিরহাম দিত, তাহলে পরের দিন আবার 2 দিরহামের জন্য কারো কাছে হাত পাতার লাগতো। কথা ঠিক কিনা? পরনির্ভরতা, যুবক, পরনির্ভরতা ছেড়ে দাও। তোমার শ্বশুর বাড়ির টাকার নির্ভরতা ছেড়ে দাও। বাবা তোমাকে 10 বিঘা সম্পত্তি দিয়ে যাবে, বাবা তোমাকে সম্পত্তি বিক্রি করে চাকরি দিয়ে যাবে, এই নির্ভরতা ছেড়ে দাও। নিজের পায়ে দাঁড়াও যুবক, নিজের পায়ে দাঁড়াও। প্রয়োজনে কুঠার মারো, কুদাল মারো, বকরি চড়াও, তাও নিজের পায়ে দাঁড়াও। কথা ঠিক কিনা? পরনির্ভরতা ছাড়াও। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আলাপ করছেন। সাহাবায়ে কেরাম প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এই যে যুবকটা যাচ্ছে, ইনি তো অত্যন্ত শক্তিশালী, হৃষ্টপুষ্ট। এই যুবক যদি আমাদের সাথে জিহাদে যুক্ত হতো, তাহলে মনে হয় আমাদের যুদ্ধ বেগবান হতো। প্রিয় নবী বললেন, ওই যুবক যদি হালাল উপার্জনে, হালাল কর্মে যদি ব্যস্ত থাকে, মনে করে নাও
সে আমাদের সাথেই যুক্ত আছে। আল্লাহু আকবার। হালাল কর্মে, হালাল শ্রমে কোনো ব্যক্তি যদি ব্যস্ত থাকে, প্রিয় নবীর সাথে, প্রিয় নবীর সাহাবাদের সাথে যুদ্ধে থেকে যে সওয়াব অর্জন হবে, হালাল কর্মে, হালাল শ্রমে একই সওয়াব। আল্লাহু আকবার। এই জন্য কর্মবিমুখ জীবন, বেকারত্বের জীবন, অভিশপ্তের জীবন। যুবক, একটি সেকেন্ড বসে থাকার সুযোগ নেই। ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ শুনে বাড়িতে যাবেন। বাড়িতে গিয়ে ঈশান নামাজ না পড়ে থাকলে ঈশান নামাজ পড়বেন। আজ থেকে যুবক, আজ থেকে যুবক, তোমার হাতে পায়ে ধরি, একটি সময় আপনি নষ্ট করবেন না। চা স্টলে, দোকানের মোড়ে, চটাঙ্গের পারে গাল গপ্প করে সময় নষ্ট করবেন না। এই সময় থেকে নিয়ে, এখন থেকে নিয়ে আপনি শিডিউল ভিত্তিক হয়ে যান, ম্যানুয়াল হয়ে যান, সূচিভিত্তিক জীবন যাপন করেন। মুমিন কখনো এলোপাতারি জীবন যাপন করতে পারে না। মুমিনের জীবন হবে সুচারুরূপে সাজানো গোছানো। মুমিনের প্রতিটি কাজ হবে, প্রতিটি কাজ হবে সূক্ষ্ম। কথা ঠিক কিনা? মুমিন কখনো গরু ছাগলের মতো এলোপাতারি জীবন যাপন করতে পারে না। ঘুম আসলো তো আসলোই, ওঠে না তো ওঠেই না, ঘুম আসে না তো আসেই না। কথা ঠিক কিনা? ঘুমাতে 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 একটা, দেড়টা, দুটো পর্যন্ত বেজে যায়। একটা, দেড়টা, দুটো পর্যন্ত বেজে যায়। যুবক ঘুমায় না। আবার ওইদিকে উঠতে উঠতে 10টা, 11টা, 12টা বেজে যায়, যুবক ওঠে না। যুবক, এই কি যুবক, এই কি যুবক কাল? এই যুবক কাল দিয়ে আরশে আজিমের নিচে ছায়া পাওয়া সম্ভব। আরশে আজিমের নিচে কেন, তো কোথায়ও ছায়া পাওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? তো এই জন্য যুবক, আপনার প্রতিটি কদম ফেলতে হবে হিসাব করে। মুসলিম, প্রতিটি কদম ফেলতে হবে হিসাব করে। হেলোপাতারি জিন্দেগি মুসলিমের হতে পারে না। যারা অমুসলিম, যারা কাফের, মুশরিক, বেদিন, মুরতাদ, তাদের জীবন হতে পারে অগোছালো। মুসলিম চুল কাটার কাজ করতে পারে, কিন্তু মুসলিম সেই চুল কাটার কাজের মধ্য দিয়ে জান্নাতের সুঘ্রাণ পাবে, মনে ইমানের স্বাদ গ্রহণ করবে। মুসলিম কোদাল মারার কাজ করতে পারে, এই কোদাল মারতেও জান্নাতের সুঘ্রাণ তার নাকে লাগবে। কথা ঠিক কিনা? আপনি এমএ পাস করেছেন, আপনি এমএ পাস করেছেন, তাতে কি? এমএ পাস করেছেন, এখন আপনি হাতের কাজ করলে বা কোদাল মারার কাজ করলে, কৃষি কাজ করলে, ছোটখাটো ব্যবসা করলে আপনার সমাজের লোক আপনাকে সমালোচনা করবে, সমালোচনার পাত্র হিসাবে দেখবে। আপনি ডান কি আর তাদের দিকে তাকানোরও দরকার নেই। কথা ঠিক কিনা? এমএ পাস করে বাদাম বিক্রি করে খাওয়া ভালো, এমএ পাস করে বেকার থেকে অন্যের সম্পদের উপর ধান্দাবাজি করা ভালো না। কথা ঠিক কিনা? এমএ পাস করছেন তাই কি হয়েছে? আপনি পানের দোকান দেন, আপনি এমএ পাস করে চাকরি পাননি, কি করবেন? আপনি সুদের উপর টাকা লাগাবেন, মাতাব্বরি করবেন, ধান্দাবাজি করবেন, চিটারি করবেন। আপনি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে রাজনীতির ছত্রছায়ায় আপনি চাঁদাবাজি করবেন। এটা করার চেয়ে আপনি চকলেট বেচেন, ট্রেনে আপনি চকলেট বেচেন, পানের দোকান দেন, বাদাম ভাজা বিক্রি করেন, তারপরও অন্যের সম্পদ চিটারি করে খেয়েন না। কথা ঠিক কিনা? জান্নাতে তো যাবেন না, যাবেন না, জান্নাতের ধোঁয়াও পাবেন না। মা বোনদেরকে বলছি, মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করা দরকার। করব? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো। সম্মানিত প্রধান মেহমান এসেছেন, আমি কথা বেশি লম্বায়িত করতে পারবো না। কথা হলো যে মা বোনদেরকে বলতে চাই,
মহিলা প্যান্ডেলে যথেষ্ট মা বোন এসেছে, আপনারা দয়া করে মেহেরবানি করে আপনাদের বাচ্চাদেরকে সামলান এবং চেপে চেপে বসুন। পিছনে যারা আসছে তাদেরকে জায়গা করে দেন, তাদেরকে জায়গা করে দেন, তাদেরকে জায়গা করে দেন। মা বোনদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, চলছে মেরাজের মাস, চলছে মেরাজের মাস। মেরাজের মাসে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত এবং আকসা থেকে নিয়ে আল্লাহ তাআলার নিজ কার্যালয় পর্যন্ত সফর করাচ্ছেন শুধু একটি কারণ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার দুনিয়া এবং আসমানের সকল যাবতীয় নিদর্শন বলি বিশ্ব নবীকে স্বচক্ষে দেখানোর জন্য এই সফর ঘটাচ্ছেন। কথা ঠিক কিনা? বিশ্ব নবী যখন জাহান্নাম এবং জান্নাত অবজারভেশন করতেছিলেন, দেখতেছিলেন, তখন জাহান্নাম দেখতে যখন দেখলেন তখন জাহান্নামের মধ্যে প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি কঠিন ও কঠিনতর শাস্তি পেতে দেখেছেন মহিলাদেরকে। কাদেরকে? মহিলাদেরকে বেশি কঠিন থেকে কঠিনতর শাস্তি পেতে দেখেছে। সেই শাস্তি পাওয়ার মাত্র 6টি কারণ ছিল। কয়টি কারণ? 6টি কারণ। 1 নম্বর কারণ, যে মা বোনেরা চুল খোলা রেখে পরপুরুষের সামনে যান তাদের কাল কিয়ামত দিবসে জাহান্নামে তাদেরকে চুলগুলো জাহান্নামের লোহার সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হবে। 2 নম্বর কারণ, যেই মা বোনেরা এই মুখ দিয়ে স্বামীকে ফাহিশা কথা বলেন, এই মুখ দিয়ে স্বামীকে অহেতুক কথা বলেন, কষ্ট দেন, এমনও মা বোন আছে স্বামীকে জাউরাও বলে। কথা ঠিক কিনা? বলে না? এই মা বোনদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। প্রধান অতিথিও আসছে, আমি আর কথা দীর্ঘায়িত করলামই না, থাক। আর বাকি কারণগুলো আমি পরে বলবো। একজন আমাকে স্লিপ দিয়েছে, কুরবানির গোশত কতদিন রেখে খাওয়া যাবে। আমার সম্মানিত মেহমান এখানে আছেন, আমি বলি যদি কোথায় কোনো লোকমার প্রয়োজন হয় অবশ্যই দিবেন। আমার জানা মতে কুরবানির গোশত এক কুরবানি। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, আমাদের মাননীয় প্রধান অতিথি আসছে, বসুন।